মিরিঞ্জা ভ্যালি থেকে আমরা ওই আলীকদম হয়ে থানচি যাওয়ার রাস্তায় আঁকা বাঁকা অনেক উঁচু নিচু পাহাড়ি রাস্তায় আমরা চলতেছি। দেখা যাক আল্লাহর সৃষ্টি কত সুন্দর, আমরা দেখতে আসছি অনেক সুন্দর। এই এর মধ্যে মানুষের জীবন, ওই যে রাস্তার পাশে পাহাড়ের উপরে মানুষের উপজাতীয়দের ঘরবাড়ি আছে, এগুলো দেখতে অনেকই সুন্দর, অনেক সুন্দর বাড়িঘর। এবং ওই পাহাড়গুলা অনেক বিশাল বিশাল পাহাড়, নিচে অনেক নিচে মানুষের বসতি আছে। পাহাড়িরা এগুলো থেকে চাষাবাদ করে, প্রচুর গাছগাছালি। এই দেখতে তো পাহাড়ের মাটিগুলো একদম বিরান ভূমির মতো, কিন্তু এই মাটিতে কত সুন্দর ফসল হয়ে আসছে, ফল ফলাদি, অনেক রকমের ফল ফলাদি যা ভাবাই যায় না, অথচ সব কিছু আল্লাহর রহমতে এগুলা হচ্ছে। এগুলা দেখলে আমাদের বিশ্বাস ইমান আরও মজবুত হবে ইনশাআল্লাহ। যদি আপনারা সময় পান আসবেন, দেখবেন আল্লাহর সৃষ্টি চেয়ে দেখাও ইবাদত। এই যে আমাদের গাড়ির গতি অনেকটুকু কমে গেছে, কারণ অনেক উপরে উঠতেছে, আমরা অনেক উপরের দিকে উঠতেছি, যার কারণে আমাদের গাড়ির গতিও কমে গেছে। আবার অনেক নিচে চলে যায় গাড়ি, তখন আমাদের ড্রাইভার সাহেব অনেক কড়া ব্রেক চাপেন। এইভাবেই আমাদের যাত্রা চলছে, আমরা থানচির উদ্দেশ্যে যাচ্ছি। সবাই দোয়া করবেন আল্লাহ যাতে সহি সালামতে আমাদেরকে পৌঁছায় এবং আমাদের মানে জার্নি শেষ করে আমাদের এই সফর শেষে আমরা যাতে নিরাপদে আমাদের গন্তব্যে বাড়িতে পৌঁছতে পারি, সেই দোয়া করি এবং সেই দোয়ার আবেদন রইল সবার কাছে। দেখতে থাকুন আমাদের এই জার্নির কিছুটা অংশ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ওই যে অনেকে হোন্ডা ভাড়া করে নিয়ে যাচ্ছে, অনেকে ওই সিএনজি নিয়ে যাচ্ছে। তবে পাহাড়ি রাস্তার মধ্যে সবচেয়ে সুন্দর বা আরামপ্রদ গাড়ি হচ্ছে চাঁদের গাড়ি। এইগুলার অনেক শক্তিশালী গাড়ি, অনেক নিচে থেকে এগুলো ইয়ে হয়ে যায়। এই যে পাহাড়ের ডালে অনেক নিচে দেখা যাইতেছে পাহাড়িদের বাড়ি। 2টা আর 4টা পাহাড় না, মানে পাহাড় বলে শেষ করা যাবে না, হাজার হাজার পাহাড়, হাজার হাজার পাহাড় চতুর্দিকে। এই যে আমাদের রাস্তার পাশে দেখতেছি। এছাড়া তো অনেক দুর্গম এরিয়া আছে যেখানে এখনো মানুষ যায় না বা যাওয়া হয় নাই। ওইদিকে তো দূরের পাহাড়গুলো শুধু দেখা যায় কুয়াশাচ্ছন্ন, মনে হয় যে পাহাড়ের উপরে মেঘ জমে আছে, মনে হয় পাহাড়ের উপরে মেঘ দেখা যাচ্ছে, কুয়াশা। আর ওই পাহাড় থেকে অনেক নিচে, হাজার হাজার ফুট নিচে ওই উপজাতি লোকেরা বাড়ি ঘর করে আছে। তাদের জীবন প্রণালী দেখলে অবাক না হয়ে পারা যায় না। আলহামদুলিল্লাহ আমরা কত সুখে আছি, কত সমতলে আছি, আমাদের চলাফেরায় কোনো সমস্যা নাই। আর এদের ওই যে অনেক অনেক জায়গা আছে এই যে এগুলাতে বিদ্যুৎ নাই, বিদ্যুৎ ছাড়াই এরা আছে, পানির ব্যবস্থা নাই। ওই নিচে অনেক নিচ থেকে তারা পাহাড়ি ঝর্ণা বা খাড়ি থেকে নিচে থেকে পানি নিয়ে হয়তো কোনো মতে জীবন বাঁচিয়ে আছে। তবু তারা এই জীবনে অভ্যস্ত, তারা আমাদের সমতলে গিয়ে এরা খাপ খাওয়াতে পারবে না। আর আমরা তো এখানে খাপ খাওয়ানো কি, আমরা তো এখানে মানে 2 দিন 4 দিন থাকার চিন্তা ভাবনাই করতে পারি না। এই যে আমরা অনেক উপরে উঠতেছি, আরেকটা ইয়েতে ডালে চলে গেছিলাম অনেক নিচে, ওই নিচে থেকে আমরা আবার অনেক উপরে উঠতেছি। আমাদের গাড়ির গতি অনেকটুকু কমে গেছে। এই যে চাঁদের গাড়ি অনেক শক্তিশালী গাড়ি, অনেক শক্তিশালী ইঞ্জিন, তো এইগুলো উঠতেই
আমাদের এলাকায় সমতলে যে সকল গাড়ি চলে এইগুলাতেই রাস্তা একবারে অকেজো হয়ে যাবে, চলাই সম্ভব হবে না। আর ওই যে বাইকারও আছে, বাইকারদের কৌশল দেখলে অবাক হতে হবে। আমাদের সমতলের বাইকাররা এখানে ড্রাইভ করতে পারবে না। ঠিক আছে, দেখতে থাকুন। সামান্য একটু অংশ আমাদের জার্নির আপনাদের মধ্যে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ। আসলে যা দেখি তাই অবাক লাগে। ওই যে পাহাড়ের ডালে কলা গাছ আছে, এই জায়গায় আমরা খালি হাতে কোনো কিছু ধইরাও যাইতে পারবো না। আর এইগুলাতে এরা কোনো মানে পাহাড়ি মানুষরা কোনো কিছু ছাড়া, কোনো কিছু সাহায্য ছাড়া এমনি এমনিতেই নিচে গিয়া এই সকল কলা বিভিন্ন ফল ফলাদি সংগ্রহ করে নিয়ে ওরা আবার উপরে উঠে চলে আসে। আমরা এমনি যাওয়া সম্ভব না আমাদের পক্ষে, এদিকে দাঁড়ায় থাকাই সম্ভব না মনে হয়। অথচ এরা এই পাহাড় থেকে সব কিছু নিয়ে উপরে উঠে আবার নিচেও নামে। সব আল্লাহ তাদেরকে এই শক্তি দিয়ে সৃষ্টি করেছে মনে হয়। এই যে দেখা যাইতেছে, এই যে নিচে একটা পাহাড়ি খাল বলা চলে, এই খালের ধারে ওই যে কিছু মানুষের বাড়ি আছে, আবার ফল ফলাদি গাছ আছে। ওই যে এখান থেকে এরা পানি সংগ্রহ করে, অনেকে পানি সংগ্রহ করতেছে, ইয়ে করতেছে। এই যে আমরা রাস্তার পাশে বিভিন্ন উপজাতীয় লোকেরা জিনিসপত্র, তাদের জিনিসপত্র বিক্রি করতেছে। আর তাদের ঘর বাড়িটা দেখার মতো, বাড়ির নিচে দিয়ে অনেকটু উঁচু মাচা, এই উঁচু মাচার উপরে তাদের ঘরের বেড, মানে মাচার নিচে তাদের বিভিন্ন জিনিসপত্র রেখে দিয়েছে। আর তাদের ঘরগুলো দেখতে খুবই সুন্দর। তারা নিজের হাতে বানানো পাহাড়ি ওই যে নলখগড়া, বাঁশ, গাছ, কাঠ এগুলো দিয়ে নিজের হাতে বানানো। আমি বারবারই শেষ করতে চাচ্ছি ভিডিও, কিন্তু এরপরও মনে হয় যে এই যে আরেকটু দেখতেছি, আরেকটু ভিডিও করি, আরেকটু ভিডিও করি, এই ইচ্ছা হচ্ছে, যার কারণে রাখা হয় নাই। তো দেখি কতটুকু করা যায়। এই যে একটা খালের উপরে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজ পার হইতেছি। আর এর নিচেই একটু পানির দেখলাম, চোখে পড়লো। এই আর কি, এই রাস্তায় আসার ফাঁকে কোথাও সচরাচর জলাশয় দেখা যায়নি। ওই যে এতটুকু আসার মধ্যে দুইটা জায়গায় আমরা শুধু একটু ইয়ে দেখলাম, পানি দেখলাম। এই যে আমরা আবার অনেক উপরে উঠতেছি, অনেক উপরে, ওই যে উপরে পাহাড়, ওই পাহাড়ের উপরে আমরা যাব, ওই পাহাড়ের উপর দিয়ে রাস্তা।
এবারের ওঠাটা অনেক উপরে উঠতেছি, একাধারে মনে হয় 3 মিনিট যাবত মনে হয় শুধু উপরেই উঠতেছি। এই যে কলা গাছগুলা কেটে পাহাড়ের উপরে বিভিন্ন গাছপালা পুড়ে পাহাড়িরা জুম চাষের জন্য জমি প্রস্তুত করে রেখেছে, এখানে আবার চাষ করা হবে।